ফাতেমার কান্দন সীমার শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে বলেন মা ফাতেমার কান্দন সীমার শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে কান্দে মা ফাতেমা কান্দে মা ফাতেমা হোসেন হারা সুকেতে মা ফাতেমার কান্দন সীমার শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে কারবালার ময়দানে নবীর বংশ শহীদ হইল সেই দিন হইতে ইয়েজিদের দল ঈমান হারা হইল নবীর প্রাণ হুসাইনের গলায় নবীর প্রাণ হুসাইনের গলায় সীমর ছুরি চালাইল মা ফাতেমার কান্দন সীমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে পানি পানি করে শহীদ হইল যেই দিন কারবালায় নিষ্ঠুর বেদিন হামলা চালাই নবী বংশের কাফেলায় এমন নিষ্ঠুরের কাজ এমন নিষ্ঠুরের কাজ দেখি নাই আর চোখেতে মা ফাতেমার কান্দন সীমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে কান্দে মা ফাতেমা কান্দে মা ফাতেমা হোসেন হারা সুখেতে মা ফাতেমার কান্দন সীমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে যখন সীমর চালাই ছুরি হোসাইনের গলা আয় মা ফাতেমার বুকটা তখন দুঃখে ভরে যায় তখন ব্যথার আগুন জ্বলে তখন ব্যথার আগুন জ্বলে মা ফাতেমার বুকেতে মা ফাতেমার কান্দন সীমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে নবী বলেন রক্তের বদলা নিব পর পারে উম্মত গণরে করব যে পার ময়দান হাসরে বলে মাসুদ হাসান এমন প্রেমিক দেখি নাই এই জগতে মা ফাতেমার কান্দন সীমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে কান্দে মা ফাতেমা কান্দে মা ফাতেমা হোসেন হারা শোকেতে মা ফাতেমার কান্দন সীমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا لا إله لا ذكر لا إله لا 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 إله لا لا إله إلا الله لا إله
লাহ লা ইলাহা ও লা ইলাহা নামাজ রোজা ছাইর না, কেহ মা বাবার খেদমত ছাইর না। আমার নবীর দুরুদ ভুইল না, আমার নবীর দুরুদ, আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা লাহ লা ইলাহা ও লাই ও লাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসল্লিনে কেরাম, দৌলতপুর জামে মসজিদে আগন্তক মুসল্লিরা, আজকে পবিত্র মুহররম মাস আশুরার দ্বিতীয় জুমা। মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আজকের জুমার নামাজে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। কারবালার ময়দানে শাহাদাত বরণ করে নিজের জীবন দেওয়া যাবে, কিন্তু ঈমান দেওয়া যাবে না। তো এই আহলে বাইতে রসুলের ভালোবাসা আমাদের অন্তরে আছে, নবীর পরিবারের ভালোবাসা আমাদের অন্তরে আছে। অন্তরে আসি বিদায় আমরা সদা সর্বদা নবী পরিবার আহলে বাইত পাক পাঞ্জাতন আলাইহিমুস সালাম এদেরকে মহাব্বত করি, ভালোবাসি, এদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাই। কিন্তু সে আহলে বায়াতকে ভালো না বেশে আহলে বায়াতকে যারা হত্যা করেছে, আহলে বায়াতকে যারা শহীদ করেছে, তাদের পক্ষে সিকুলি গায়, তাদের পক্ষে কথা বলে একটা শ্রেণীর মানুষ আছে যারা মাথায় টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি সব লাগায়া এরা ডাইরেক্ট বলে কারবালার ময়দানে ইমাম হুসাইন শাহাদাত বরণ করছে, আর ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে সেই ইয়াজিদের নাকি কোনো দোষী ছিল না। যে শিমর ইমাম হুসাইনে পাক আলী মাকামের গলা মুবারকে ছুরি চালাইছে, যে ইয়াজিদ তার মদতদাতা ছিল, সেই ইয়াজিদের নামের শেষে বলে রহমতুল্লাহ আলাই। যে ইয়াজিদকে তারা হাফেজে কোরআন দাবি করে, যে ইয়াজিদকে তারা দাবি করে যে কারবালার ময়দানে ইমাম আলী মাকামের শাহাদাতের পেছনে যদিও তার হাত থাকে কিন্তু তারা কাফের বলা যাবে না। এটা ডাইরেক্ট প্রমাণ। আপনারা যারা ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুকে শায়েখ আহমদুল্লাহ নামে চিনেন, একবারে বড় হুজুর, লম্বা চূড়া হুজুর, খুব লম্বা চূড়া হুজুর দাবি কইরা ইয়াজিদরে সে কাফের বলতে চায় না, ফাসিক বলতে চায়। আমার কথা হচ্ছে নবীর নাতির গলা মুবারকে ছুরি চালায় যারা নবীর কলিজায় আঘাত দিছে তারা কাফের বলতে যার দ্বিধাদ্বন্দ্ব সে আত্মা কাফের। কথা ঠিক আছে? আজকের আলোচনার সাবজেক্ট, মূল ধারাবাহিকতা, নবীর বংশের সাথে যারা বেঈমানি করেছে অথবা নবী পরিবারের সাথে যারা বেঈমানি করেছে, বিদ্বেষ প্রকাশ করে, পূর্বে যারা করেছে, বর্তমান যারা করে, ভবিষ্যতে যারা করবে, তাদের অশুভ পরিণাম। আর ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শাহাদাত করছে, দুষ্ট আব্দুল ইবনে জিয়াদ ইয়াজিদ এবং পাপাচার শিমর যে চুরি চালাইছে, তারার মরণের পরে মরার সময় কি অবস্থা হয়েছে আমরা চেষ্টা করব সে বিষয়ে কথা বলতে। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আমার প্রিয় মুসলমান ইমানদারেরা, গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন। নবী পরিবারের প্রতি বিদ্বেষ করা, কারবালার ময়দানে যারা শাহাদাত বরণ করেছে তাদের প্রতি বিদ্বেষ করা, অথবা তাদেরকে যারা শাহাদাত করেছে তাদেরকে কাফের বলা যাবে না এমন মন্তব্য যারা করে, তাদের অবস্থা কোরআনে কি বলে একটু শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জবান খুলে চিৎকার মেরে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা আহমদ রাজা খান
ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি ওনার তাফসিরে কানজুল ঈমান, হযরতে আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসিরে নূরুল ইরফানের মধ্যে বর্ণনা করতেছেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য রয়েছে অভিশাপ। 2 নাম্বার, আল্লাহ তাদের জন্য লাঞ্ছনার শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তারা কারা? বলে যারা আমি আল্লাহকে কষ্ট দেয় এবং আমার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য আমার আল্লাহ তাআলা দুনিয়াতে লানত প্রদান করেছে, আর তাদের জন্য আখিরাতে আমার আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন বলে স্বীকৃতি দিয়েছেন। ও আল্লাহ গো, আপনি বলেন না কারা আপনাকে কষ্ট দেয়, আপনার রাসূলকে কষ্ট দেয়? আল্লাহ জানাতে বান্দা, যারা আমার রাসূলকে কষ্ট দেয় তারা স্বয়ং আমি আল্লাহরে কষ্ট দেয়। এবার আমার রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার তাজদার হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার বলেন, উম্মত শোনো, দুনিয়ার জমিনে তারাই আমি নবীরে কষ্ট দেয় যারা আমার ইমাম হাসান আর হুসাইনকে কষ্ট দেয়, যারা আমার খাতুনে জান্নাত ফাতেমারে কষ্ট দেয়, তারা আমার মাওলা আলীরে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, কারা তারা আপনার নাতিদেরকে কষ্ট দেয় নবী গো? আপনি একটা বার বলে দেন না কারা আপনার বংশধরকে কষ্ট দেয় আর তাদেরকে কষ্ট দিয়ে আপনি নবীকে কষ্ট দেওয়ার গুনাহ কামাই করে? নবী আমার বলে তারা আর কেউ না, তারা হলো আমি নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যে ইয়াজিদ, তার ব্যাপারে আমার আল্লাহ তাআলা লানত প্রদান করেছে, আমার নবী লানত প্রদান করেছে। যখন খেলাফতের রাজনীতি শেষ হয়ে যাবে রে মুসলমান ইমানদারেরা, একটু মনোযোগ দিয়া শোনেন রে, মনোযোগ দিয়া। যখন ইয়াজিদের আব্বা ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পর ইয়াজিদ বলে আমার কাছে ক্ষমতা যদি না আসে আমি এই ক্ষমতার অধিকারী আর কাউকে হতে দিব না। তখন ইয়াজিদ চিন্তা করলো, ইয়াজিদের চাইতে সবচাইতে বেশি ক্ষমতাওয়ালা 3 জন ব্যক্তি ছিল, এর মধ্যে ছিল ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদ বলে আমার যদি ক্ষমতা না দেয় তাদেরকে আমি ক্ষমতায় বসতে দিব না। 10,000 সৈন্য পাঠাইছে নবীর নাতি ইমাম হাসানের কাছে, ওই ইমাম হাসান আপনি খেলাফতের রাজনীতি করা লাগবে না, আপনি আমার কাছে বায়াত গ্রহণ করেন। আচ্ছা বলেন বায়াত গ্রহণ করবে যার হাতে, তারে যদি বলে আমার হাতে বায়াত গ্রহণ করেন, এটা তো বেমানান বেমানান বেমানান। নবীর নাতি ইমাম হাসান বলে না, মানবো না। তুমি যদি এখানে খেলাফতের রাজনীতি কায়েম করতে চাও, তোমার বদৌলতে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বসানো হবে, আব্দুল্লাহ ইবনে ওমরকে বসানো হবে, তবে তুমি ইয়াজিদকে এই আসনে বসানো হবে না। কারণ কি? কারণ হাদিস প্রমাণ করে ইয়াজিদের 2টা বদ খাসিয়ত ছিল। 1 নাম্বার খাসিয়ত ছিল ইয়াজিদ ছিল নেশাখোর, 2 নাম্বার খাসিয়ত ছিল ইয়াজিদ ছিল একজন নারী ডুবি মানুষ। যদি ক্ষমতার আসনে বসে, আসনের বসার আগে এলাকার নতুন নতুন সুন্দরী মহিলাদেরকে আইনা ওই ইয়াজিদ তাদের সঙ্গে পাপাচার করত। যে নবীর নাতিকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য অনুমতি দিছে, যে সিমর লোকটা, ওই সিমরটা নেশা করে করে আই কুফানগরী রাস্তায় রাস্তায় পড়ে থাকতো, খেজুর গাছের তলায় তলায়। কিন্তু না না না, ওই নবীর নাতিদের সাথে দুশ্মনী যারা করছে তারা স্বয়ং নবীর সাথে দুশ্মনী করেছে। আর আল্লাহ কয় যারা নবীর সাথে দুশ্মনী করব গো, তারা যেন স্বয়ং আমি আল্লাহর সাথে দুশ্মনী করে। আর যারা আমি আল্লাহর সাথে দুশ্মনী করে, লানা আমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে লানত। নবী গো, আপনি নবী একবার বলেন না তো তাদের অবস্থা কেমন, তারা কেমন করে দুনিয়া পরিচালনা করছে? বলে করতে পারে নাই। তারা নবীর নাতি ইমাম হুসাইনকে হত্যা করার চেষ্টা করেছে, ইমাম হাসানকে হত্যা করার চেষ্টা করেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদ হত্যা করার চেষ্টা করে, 1 বার 2 বার না 6 বার বিষ পান করাইয়া দিছে। কিন্তু ইমাম হাসান দুনিয়ার জমিনে শাহাদাত বরণ করে নাই। ইমাম হাসানকে বারবার প্রশ্ন করা হয়, গো ইমাম হাসান, আপনার ইয়াজিদের দলেরা, ওই ইবনে জিয়াদের দলেরা এতবার বিষ পান করাইলো, কেন আপনি শাহাদাত বরণ করেন নাই? ইমাম হাসান ডাক দিয়া কয়, জগৎবাসী, আমি ইমাম হাসান কেমনে বিশুক্রিয়ায় শাহাদাত বরণ করব গো? আমি ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিনের আইতে সবসময় চুমা খাইতো, যেই ঠোঁটের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠোঁট মুবারক লাগছে, এই ঠোঁটের মধ্যে বিষ পড়লে মধু হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ও ভাই, কহে একবার শুনি
আর কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি আর দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী গো বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া আর ৭০,০০০ ফেরেশতায় আনো জানাজার লাগিয়া গো বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কই বড় বাইরে ও ভাই কেমনে যাও চলিয়া আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া গো বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি আর কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি একটা জবান বন্ধ রাখবেন না।